আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ এই ঘটনা এনেছেন। পাশাপাশি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফেও বর্ণনা করেছেন। মুসলিম শরীফেও হাদিস আছে, তিরমিজিতেও হাদিস আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ত খননওয়ালা লম্বা গর্তওয়ালাদের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন যেমন কোরআনে এনেছেন, আবার হাদিস শরীফেও এনেছেন। এই ঘটনাটা হলো আল্লাহর হাবিব দুনিয়ার জমিনে আসার শত শত বৎসর আগে ঈসা আলাইহিস সালামের উম্মতদের জামানার ঘটনা। ওই জামানায় মানুষ জাহেল হতে হতে এমন হয়ে গিয়েছিল, ওই জামানার যিনি বাদশা ছিল অনেক দিন পর্যন্ত ক্ষমতায় থাকার কারণে এক পর্যায়ে সে খোদা দাবি করছে। নাউজুবিল্লাহ। এক সময়ের বাদশারা পৃথিবীর জমিনে যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, ওরা বেশি দিন রাজত্ব করার কারণে এক পর্যায়ে নিজেরা খোদাই দাবি করছে। এদের তুলনায় তো আমাদের সরকাররা অনেক ভালো আছে, এরা তো আর খোদা দাবি করে না। এক সময়কার বাদশারা 100 বছর, এখন তো হায়াত কম তাই 10 বছর 20 বছর, 100 বছর 200 বছর রাজত্ব করার পরে প্রজারা এসে বলতো, স্যার আপনি এত বছর ধরে রাজত্ব চালান, আর খোদাইত্ব তো হলো এমন যে কায়েম থাকবে সব সময় ক্ষমতা, তা আপনি তো কায়েম হয়ে গেলেন, তথা আপনার এই ক্ষমতা কেউ নিতে পারবে না। আর একটাই দল আছে আপনার দল, আপনি তো এমন ক্ষমতাসীন বাদশা হয়ে গেলেন, আপনাকে আমরা পূজা করি, আপনার তো খোদা হয়ে গেছেন। নাউজুবিল্লাহ। কোন আমাদের বর্তমানেও আমাদের বাংলাদেশে কিছু সামসা আছে, এই সামসারা পারে না ক্ষমতাসীন দলের নেতারা যায় সেজদা করে। একজন তো কয়েই ফেলছে, এমন আছে না নাই? এমন চামসারা বাদশাকে যায় যখন ফার্ম দিয়া ফুলায় যে বাদশা মহাদয় আপনি খোদা হবেন না তো কি হবে, আপনি 600 বছর ধরে রাজত্ব চালান। বাদশাও খুশি হইয়া ঠিক আছে, আনা রব্বুকুমুল আলা, আমার সেজদা কর। নাউজুবিল্লাহ। আসলে কি সে খোদা? রব কে? আরো জোরে কার। ভাইরা আমার, বন্ধুরা আবার সেই বাদশা উজির নাজিরদেরকে পালতো, পাশাপাশি ওই জামানার সবচেয়ে বড় বড় জাদু বিদ্যা অর্জনকারী যারা ছিল, পণ্ডিত যারা ছিল, তাদেরকেও পালতো। ওই দেশের জাদু বিদ্যা অর্জনকারী সবচাইতে বড় জাদুবিদ যিনি সবচাইতে বড় পণ্ডিত ছিল তৎকালীন জামানায়, তিনি বৃদ্ধ হয়ে গেছে। কিছুদিনের ভিতরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারে। এই বৃদ্ধ জাদুঘর, জাদু বিদ্যা অর্জনকারী শিক্ষিত মানুষটা বাদশাকে ডাক দেয়া বলে, হ্যাঁ বাদশা মহাদয়, এই দেশের ভিতরে সবচাইতে ব্রেনি কয়েকটা ছেলে তালাশ করেন, এর মধ্যে একটা ছেলে আমার কাছে পাঠায়া দেন। আমি যদি মারা যাই, আমি তাকে এই মৃত্যুর আগেই তাকে শিখাইয়া দেব জাদুবিদ্যা। আমার ভিতরে যত জাদুর ইলম আছে সব তারকে আমি শিক্ষা দিয়ে দিব। আমি মারা গেলেও আপনার ক্ষমতা কেউ হাতছাড়া করতে পারবে না, নিতে পারবে না। আপনার ক্ষমতায় টিকা রাখার জন্য আমার মতো জাদুকরের দরকার আছে। অতএব আমি মারা গেলে আরেকজনকে জাদুকর বানায়া দিয়া যাই, এই লোকটাও, এই ছেলেটাও বড় হয়ে আপনার রাজত্ব টিকা রাখতে পারবে, সহযোগিতা করবে। এই চিন্তা চেতনা নিয়ে বাদশাহকে যখন জানায় দিলেন, এবার বাদশাহ পুরা দেশের ভিতরে এলান করে দেওয়া হলো, দেশের ভিতরে সবচেয়ে ব্রেন কার বেশি আমার সামনে নিয়ে আসো। সবার চাইতে ব্রেন যার বেশি এমন একটা ছোট্ট পিচ্চি ছেলে বাদশার দরবারে হাজির করা হলে এই ব্রেন দিয়েছেন, জোরে বলেন কে? সবচেয়ে ব্রেনি ছেলেটাকে বলা হলো, তুমি প্রতিদিন জাদুঘরের কাছে যাইবা, উনি তোমাকে জাদু বিদ্যা শিখাবে। এই ছোট্ট বালকটা জাদুর বিদ্যা শিখার জন্য জাদুঘরের কাছে যায়, জাদুকর তাকে জাদু শিখায়। ওই আসা যাওয়ার পথে একটা পাহাড়ের গুহার ভিতরে একজন আল্লাহওয়ালা ছিলেন, খাঁটি মুসলমান, খাঁটি ইমানদার, ঈসা নবীর খাঁটি উম্মত এবং আলেম। তিনি যদিও ঈসা নবীর উম্মত কিন্তু আলেম ছিলেন। সে আলেম গুহা থেকে বের হইয়া দেখে প্রতিদিন একটা ছোট্ট বালক কোথায় যেন যায়, আবার সন্ধ্যাবেলায় আবার এদিক দিয়েই ফেরত যায়। ছোট্ট বালকটাকে ডাক দিলেন, গুহার ভিতরে তুমি আসো, তোমার নাম কি, তোমার পরিচয় কি? কয় আমার পরিচয়
এখন হলো আমি একটা জাদুকরের কাছে যাই, বাদশার পালিত সেই জাদুকর দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি যেন বাদশার উপকার করতে পারি সেই জন্য আমাকে জাদুবিদ্যা শেখানো হচ্ছে। আল্লাহর বান্দা ঈসা নবীর উম্মত আলেম ডাক দিয়া বলে, তুমি যে জাদুকরের কাছে যাও সেই জাদুকর মিথ্যাবাদী, সেই জাদুকর বিভ্রান্তিতে আছে, পথভ্রষ্টের মধ্যে আছে। তোমার বাদশা, তুমি যেই বাদশার কথা শুনতেছ সেই বাদশা নিজেই যেহেতু খোদা দাবি করে, ওই বাদশাহ বিপদগামী আছে, সেও পথভ্রষ্টের মধ্যে আছে। অতএব আমার কথা শোনো, এক আল্লাহকে রব হিসাবে মানো, ঈসা নবীকে তোমরা নবী হিসেবে মানো, তাহলে তুমি সাকসেসফুল হয়ে যাইবা। যেরকম সুবহানাল্লাহ। একদিন ছোট্ট বালকটাকে মোটামুটি বুঝায় দিছে, ব্রেনই তো বুঝায় দিছে, যাও কয় আবার বইলা দিছে, প্রতিদিন তোমার জাদুকরের কাছে যদি সকাল 10টায় যাওয়া লাগে, তুমি বাড়ি থেকে 8টায় বেরোইবা, যাইতে আধা ঘন্টা লাগবে, আর ফাঁকি দিয়া 1-1.5 ঘন্টা সময় আমার কাছে তুমি ব্যয় করবা। সুবহানাল্লাহ কন্যা। ঈসা নবীর উম্মত সে আলেম ছোট্ট বালকটাকে প্রতিদিন কোরআন শিখায় তথা ঈসা নবীর কিতাব শিখায়, ঈসা নবীর কিতাব শিখায়, আলেম শিখায়। এক পর্যায়ে ছোট্ট বালককে দাওয়াত দিলেন, আসমান বানিয়েছেন আমার আল্লাহ, জমিন বানিয়েছেন আমার আল্লাহ, তোমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ। যেই বাদশার রব দাবি করে সেই বাদশার মালিক হলেন আল্লাহ। যেরকম সুবহানাল্লাহ। ছোট মানুষ হলো দেশের সবচেয়ে ব্রেনি, সে বিষয়টা বুঝতে পারছে আসলেই বাদশার ধর্ম বেকার, আর যেই ইহুদি, যেই আপনার বিধর্মী জাদুকরের কাছে আমি জাদু শিখতেছি সেও তো বিভ্রান্তির ভিতরে আছে। অতএব এই আলেমই যে হক পথে আছে, সে কালিমা পড়ে ইমানদার হয়ে গেছে। আরো জোরে কর। পাশাপাশি এই আলেম ডাক দেওয়া বলে, প্রতিদিন আমার গুহার ভিতরে আসবা, তোমাকে আমি শিখাবো। শুধু ইমান আনলে হবে না, ইমান প্রতিষ্ঠিত করার জন্য তোমাকে আলেম হওয়া লাগবে, আলেম শিখা লাগবে। প্রতিদিন আলেমের কাছেও যায়, জাদুকরের কাছেও যায়, এইভাবে তার সময় যাইতেছে। জাদুকরের কাছে জাদু শিখে কিন্তু বলে না সে যে ইমানদার হয়ে গেছে। আবার আসা যাওয়ার সময় আলেমের কাছে পার্ট টাইম কিছু সময় দিয়ে সেখানে আলেম শিখে, আসমানি আলেম। সুবহানাল্লাহ। শিখতে শিখতে হঠাৎ করে সে একদিন রাস্তা দিয়া যায়, এমন কামেল বুজুর্গ হয়ে গেছে। তাকায় দেখে অনেকগুলো লোক সেখানে জমা হয়ে আছে, অনেকগুলো মানুষ। রাস্তার দুই পাশে, ওই পাশেও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, এই পাশেও দাঁড়িয়ে আছে। মাঝখানে ব্রেকেট দেওয়া, তথা মাঝখানে মানুষ যেতেও পারে না, আসতেও পারে না। ছোট্ট বালক জিজ্ঞেস করে, এখানে কি হয়েছে? কয়, দেখো না, হাজার হাজার মানুষ একটাই রাস্তা, আমরা এখান থেকে যেতেও পারি না, কেউ আসতেও পারে না। কি হয়েছে, যেতে পারেন না কেন? আসা যাওয়ায় বাধা কে দিল? ছোট্ট বালক জিজ্ঞেস করলে জবাব দেয়, ভয়ঙ্কর একটা প্রাণী, হয়তো সেটা বিশাল বড় একটা সাপ ছিল, অথবা সেটা সিংহ ছিল, অথবা একটা বাঘ ছিল, ভয়ঙ্কর একটা মাখলুক ছিল। এই ভয়ঙ্কর মাখলুকটাকে কেউ রাস্তা থেকে সরাইতেও পারে না, নিজে নিজে সরাও না, মানুষ আসা যাওয়া করতে পারে না। ওই মাখলুকটাকে যেই মারার জন্য যায় সেই নিহত হয় বা আহত হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। কেউ ভয়ে সামনে যেতে চায় না। ভয়ঙ্কর সাপ অথবা ভয়ঙ্কর সিংহ অথবা ভয়ঙ্কর একটা বাঘ ভাল্লুক সেখানে দাঁড়িয়ে আছে। আল্লাহর বান্দা ছোট্ট মানুষ একটা ইটের কঙ্কর হাতে নিয়া তিনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়া আসমানের মালিককে ডাক দিয়া বলে, আয় আল্লাহ, গুহার ভিতর থেকে যে আলেম ঈসা নবীর উম্মত আলেম আমাকে কালেমায় গ্রহণ করাইলো, যেই মানুষটা আমাকে মুসলমান বানাইলো, ইমানদার বানাইলো, এর পথ যদি সঠিক হয়ে থাকে, আয় আল্লাহ, তুমি যদি আসলে রব হয়ে থাকো, তাহলে এই মাখলুকটাকে বিদায় করে দাও, মেরে ফেলো। এই বলে আল্লাহু আকবার বলে যখন পাথরটা ওই ভয়ঙ্কর মাখলুকের উপরে ছড়ে মারল, সঙ্গে সঙ্গে মাখলুকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর জোরে কর। হাজার হাজার মানুষ অবাক হয়ে দেখলেন, কি ব্যাপার? একটা ছোট্ট বালক পাথর মারল আর এই মাখলুকটা মরে গেল। অতএব মানুষ তাকে খুব মোহাব্বত করে কোলে নিয়ে চুমু খায়।
এবার মানুষ তাকে ভালো মানুষ মনে করি না, সবাই তার কাছে আসে। মানুষ কুষ্ঠরোগে রোগাক্রান্ত, সে আইসা বলে তুমি আমার একটু হাত বুলায় দাও, ফু দাও। সে ফু দেয়, হাত বুলায় দেয়, কুষ্ঠরোগের মানুষটা ভালো হয়ে যায়। অন্ধ মানুষ আইসা বলে আমি জন্ম অন্ধ, জন্ম থেকেই পৃথিবীর আলো দেখতে পারি না, অতএব আমার চক্ষুর মধ্যে তুমি হাত বুলায় দাও। হাত বুলায় দেয়, সঙ্গে সঙ্গে চক্ষুর দৃষ্টি আল্লাহ তাআলা আবার ফিরায় দেয়। আর জোরে কর। একজন গরিব মানুষ আইসা বলে আমার জন্য দোয়া করে আমি যেন পয়সাওয়ালা হয়, সে পয়সাওয়ালা হয়ে যায়। মুস্তাজাবু দাওয়াত আল্লাহ তাকে বানিয়ে দিয়েছেন, যে দোয়া করে সেই দোয়ায় কবুল হয়ে যায়। ছোট্ট মানুষ, সুবহানাল্লাহ কয় না রে, ছোট মানুষ। এই খবর বাদশার এক মন্ত্রীর কানে গেছে। বাদশার মন্ত্রীটা বৃদ্ধ হয়ে গেছে, তার দৃষ্টিশক্তি নাই, অন্ধ মানুষ, তার যোগ্যতার বলে এখনো মন্ত্রিত্বের পদে বহাল আছে। মন্ত্রীর কানে খবর পৌঁছালো, হ্যাঁ মন্ত্রী সাহেব, আমাদের এই দেশের ভিতরে একটা ছোট্ট বালক আছে, কোনো অন্ধ মানুষ যদি তার কাছে যায়, সে যদি চোখের মধ্যে হাত বুলায় দেয়, সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি ফিরা দেওয়া হয়। সুবহানাল্লাহ। আসলেই চোখের দৃষ্টি তো আর ছোট বাচ্চা ফিরায় দেয় না, ফিরায় দেয় কে? বাদশা এবার বড় গাড়ি দিয়া, যানবাহন দিয়া, অনেকগুলো হাদিয়া নিয়ে ছোট্ট বালকের কাছে চলে গেলেন। ছোট্ট বালকের কাছে যা বলে আমি এই দেশের রাষ্ট্রপ্রধানের একজন মন্ত্রী, অমুক পদের মন্ত্রী, অমুক মন্ত্রণালয়ের একজন রানিং মন্ত্রী, আমি তোমার জন্য এই হাদিয়াগুলো নিয়ে আসলাম। বিনিময়ে তুমি একটা কাজ করা লাগবে, আমি চোখে দেখি না, আমার দুইটা চোখ তুমি ভালো করে দাও। ছোট্ট বালক ডাক দিয়া বলে আমি চোখ ভালো করতে পারি না, চক্ষু ভালো করার মালিক হলেন আমার আল্লাহ। যখন সুবহানাল্লাহ। ছোট বালক মন্ত্রীকে বলে আপনার চক্ষু ভালো হয়ে যাবে, আপনার চক্ষু আমি ভালো করে দেব, তথা আমি দোয়া করব আল্লাহ ভালো করবেন, তবে শর্ত আছে। কি শর্ত? শর্তটা হলো আপনি ঈমানওয়ালা হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। পুরা দেশের ভিতরে দুজন মানুষ মুসলমান, একজন ওই আলেম, মানুষের জুলুমের শিকার যাতে না হয় গুহার ভিতরে লুকায় আছে, উনি ইমানদার। আরেকজন ইমানদার হলো ছোট বালক, ছোট মানুষটা। এখন সে দাওয়াত দিচ্ছে একজন মন্ত্রী, রানিং মন্ত্রী, যার চোখ নাই, বলে আপনার চোখের দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিবে, তাহলে আপনি মুসলমান হয়ে যাবেন। অনেক ভেবে চিন্তা দেখলো, আমি মন্ত্রিত্ব পাইয়া আমার কি লাভ, নিজের চেহারাই তো নিজে দেখি না, আয়নার সামনে দাঁড়ায়ও মা বাবার চেহারা দেখি না। আমি যদিও আমার ক্ষমতা আছে, যদিও আমার টাকা পয়সা আছে, আমার যোগ্যতার বলে আমি মন্ত্রী হয়েছি, মন্ত্রিত্ব আমার পদ বহাল আছে, তবে আমি তো আর কাউকে চোখে দেখি না। আমার সব কিছুর চাইতে আমার চোখের পাওয়ারটা এখন বেশি দামি। যাও, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন মুসলমান কয়জন? ওই আলেম, ছোট বাচ্চা আর মন্ত্রী। সুবহানাল্লাহ। মন্ত্রী সাহেব চোখ ভালো হয়ে গেল। এবার পার্লামেন্টে অধিবেশন শুরু হয়ে গেছে। রাষ্ট্রপ্রধান তিনি তার চেয়ারে বৈশা দেখে যে অন্ধ মন্ত্রী ছিল, তার চোখের দৃষ্টি ফিরা পাইছে। ডাক দিয়া কয় কি হয়েছে? সংসদের ভিতরে বৈশাই জিজ্ঞেস করে তোমার চক্ষুটা কে ভালো করে দিল? তুমি আবার কোন রবের কাছে গিয়েছিলা? আমি তো রব। আসলেই তো সে রব নয়, তুমি কার কাছে গেলা তোমার চোখের দৃষ্টি ভালো হয়ে গেছে? সে ডাক দিয়া কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওই রব আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে। যখন সুবহানাল্লাহ, আমার রব আমার চোখের দৃষ্টি ফিরাইয়া দিছে। রাষ্ট্রনায়ক ডাক দিয়া বলে তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস, আমার রব না হয় না, তুমি কার রব মানো? মন্ত্রী ডাক দিয়া করে সাবধান, যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, যে আল্লাহ আপনাকে বানিয়েছেন, আমাকে বানিয়েছেন, তিনি হলেন রব, আপনি রব নয়। সেই রব্বুল আলামিনের প্রতি আমি ঈমান এনেছি। যখন সুবহানাল্লাহ, ঈমান বড় মজবুত। প্রধানমন্ত্রী ডাক দিয়া কয়, স্পিকার ডাক দিয়া কয়, সব মন্ত্রী তো বেঈমান, সবাই কয় এই আপনার পরিণতি কিন্তু খুব খারাপ হবে।
কয় কি খারাপ হবে? কয় আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। সে বলে আমি মাথা পেতে নিতে রাজি আছি, আমি সব জুলুমের শিকার হতে রাজি আছি, জেল জুলুম আমি পরোয়া করি না, ফাঁসির মঞ্চকে ভয় পাই না, ফাঁসির মঞ্চে দাঁড়ায়াও বলবো আল্লাহু আকবার। ফাঁসির মঞ্চে দাঁড়ায়াও কি বলবো? আর জোরে বলেন কি বলবো? আমি রাজি আছি। এক পর্যায়ে সেই মন্ত্রীকেও দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এবার বাদশা ডাক দেওয়া বলে এই মন্ত্রী কিভাবে মুসলমান হলো? খোঁজ খবর নিলেন, খবর নিয়ে জানতে পাইলেন একজন ছোট্ট বালক যে জাদু বিদ্যা শিখার জন্য জাদুকরের কাছে গিয়েছিল, সেই ছোট্ট বালকটাই মুসলমান ইমানদার। তার দাওয়াতে তার চক্ষু ভালো হয়েছে, মন্ত্রীর চক্ষুটাও ভালো হয়েছে, সেও ইমানদার হয়ে গেছে। মন্ত্রীর চক্ষুও ভালো হয়েছে, আবার ইমানদার হয়ে গিয়েছে ছোট্ট বালকরা দাওয়াতে। এবার ছোট বালকটাকে রাজ সিংহাসনে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো তুমি ইমানদার হলা কিভাবে? ওই আলেম গুহার ভিতরে অবস্থানকারী আলেম তাকে নিষেধ করেছিল তুমি আমার পরিচয় দিবা না, তবে এমনভাবে যারা করেছে, এমনভাবে রিমান্ডের মাইর দিছে, এমনভাবে জুলুম করা হয়েছে, এই ছোট্ট বালকটা এক পর্যায়ে স্বীকার করেছে হ্যাঁ অমুক এলাকায় পাহাড়ের মধ্যে একজন আলেম বসবাস করে, ঈসা নবীর উম্মত আলেম, উনি আমাকে মুসলমান বানাইছেন এবং পাশাপাশি উনি আমাকে আলেম শিক্ষা দিছে। যেরকম সুবহানাল্লাহ। সেই আলেমকেও হত্যা করা হলো। 3 জনের ভিতরে 2 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বাকি আছে কয়জন? একজন ছোট্ট বালকটাকে আবার ধমক দিয়া বলে এই কি করা যায়? আমরা তো সে আলেমকে করাত দিয়া মারলাম, মাথা থেকে পা পর্যন্ত করাত দিয়া চিরে ফেললাম, এই মন্ত্রীকেও আমরা হত্যা করে ফেললাম, তবে এই ছোট বালকটাকে কেমনে হত্যা করা যায়? এই ছোট বালকটাকে যদি আমরা অন্যদের মতো সাধারণভাবে মারতে চাই তাহলে পারবো না, কারণ তার অলৌকিক ঘটনা রাষ্ট্রের সবাই জানে। ভয়ঙ্কর মাখলুককে পাথর ছুঁড়ে মারছে আর মাখলুকটা মারা গেছে। বাঘ মেরে ফেলে, সাপ মেরে ফেলে, পাথর ছুঁড়ে মাইরা মেরে ফেলে, অতএব তাকে করাত দিয়ে মারা যাবে না। একটা টিম গঠন করলেন, শক্তিশালী একটা বাহিনী গঠন কইরা তাদেরকে পাঠালেন, যাও এই ছোট্ট বালকটাকে পাহাড়ের উপরে নিয়ে যাইবা, 5000 10,000 ফুট উঁচা পাহাড়ের উপরে নিয়ে যাইবা, পাহাড়ের চূড়ায় যায় তার কানে কানে বলবা এখনো সময় আছে, আমাদের বাদশাকে তুমি রব বলে মেনে নাও, তাহলে তোমাকে হত্যা করা হবে না। আর যদি তুমি যে রবের গোলামি করতেছো সেই রবের গোলামি এখনো থাকো, ঈমান ত্যাগ না করো, যদি এখনো বাদশাকে তুমি রব হিসাবে না মানো, তাহলে ধাক্কা দিয়ে তোমাকে পাহাড় থেকে ফালায়া দেওয়া হবে, তোমার হাড্ডি গোশত কিছুই খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর বান্দা ছোট্ট বালক ডাক দেয়া বলে শোনেন, আমার আল্লাহ আমার হেফাজত করে নেওয়ালা। এক পর্যায়ে আল্লাহকে ডাকতেছেন, আয় আল্লাহ তুমি আমাকে ধ্বংসের হাত থেকে হেফাজত করো। পাহাড়ের মধ্যে এমনভাবে ভূমিকম্প শুরু হয়ে গেছে, যত বাহিনীর লোকেরা সেখানে ছিল সব বাহিনীর লোকেরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই ছোট্ট বালকটাকে আল্লাহ বাঁচায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মরণ দেওয়ার মালিক কুরআনুল কারীমে 29 পারার প্রথম সূরা সূরাতুল মুলকের আয়াতে আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। হায়াতের মালিক কে? মরণ দেওয়ার মালিক। ছোট্ট বালকটাকে আল্লাহ বাঁচায় দিয়েছেন। এই ছোট্ট বালকটা আবার বাদশার কাছে চলে আসছেন। বাদশা তো আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেছে, তোমার একই হাল, তোমাকে কে বাঁচাইলো? কয় আমার আল্লাহ। কে বাঁচাইছে? আমার আল্লাহ বাঁচাইছে, আর যাদেরকে পাঠাইছেন আমাকে মারার জন্য এদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এবার বাদশা চিন্তা করলো পাহাড়ের উপরে রাইখাও মারা গেল না, এবার তাকে আরো শক্তিশালী একটা টিম গঠন করা হলো। শক্তিশালী একটা ভয়ঙ্কর
সেই শক্তিশালী একটা বাহিনী দিয়া তাকে সাগরের মাঝখানে পাঠানো হলো। কয় সাগরের মাঝখানে নৌকা দিয়া নিয়ে যাইবা, জাহাজ দিয়া নিয়ে যাইবা, আর সেখানে যাইয়া তাকে নদীর মধ্যে ফালা দিবা। ফালানোর আগে কানে কানে জিজ্ঞেস করবা এখনো সময় আছে, কালিমা ছাড়ো, বাদশাহকে রব হিসেবে গ্রহণ করে নাও, তাহলে তোমাকে হত্যা করা হবে না, তোমাকে বাঁচায়া দেওয়া হবে। আল্লাহর বান্দা ছোট্ট বালককে নদীর মাঝখানে সাগরের মাঝখানে নিয়ে যখন কানে কানে বলে তোমাকে হত্যা করা হবে, যদি বাঁচতে চাও তাহলে আমাদের বাদশাহকে রব হিসেবে মানো। আল্লাহর বান্দা ছোট্ট বালক ডাক দিয়া কয় আমার জীবন দিতে পারি কিন্তু কালেমা ছাড়বো না। জোরকন সুবহানাল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক না বেঠি? আল্লাহর বান্দা আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হলেন, আল্লাহকে বলে হে প্রভু তুমি আমাকে বাঁচাও। সাগরের মধ্যে উতাল পাতাল ঢেউ আরম্ভ হয়ে গেল। যে নৌকা অথবা জাহাজ দিয়ে আরেক হত্যা করার জন্য সাগরের মাঝখানে নিয়ে যাওয়া হলো, এমনভাবে ঢেউ শুরু হয়ে গেছে, সব মানুষ সেখানেই মারা গেছে। এই ছোট্ট বালকটাকে আল্লাহ বাঁচায়া দিয়েছেন। এই ছোট্ট বালকটা বাদশার কাছে আইসা বলে হ্যাঁ বাদশা, আমার আল্লাহ আমাকে এবারও বাঁচায়া দিছে, যাদেরকে তুমি পাঠিয়েছিলা তাদেরকে মেরে ফেলেছেন। আল্লাহ হলেন হেফাজতকারী, আল্লাহ আমাকে হেফাজত করেছে। যেরকম সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা ডাক দিয়া কয় বাদশা, আমাকে মারার এত চেষ্টা করছেন, আমাকে মারতে পারবেন, তবে আমি যেভাবে বলি সেভাবে, আপনি যেভাবে চেষ্টা করছেন সেভাবে মারলে আমাকে মারতে পারবেন না। বারবার আমার রব আমাকে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ কোন। তবে আমাকে যদি হত্যা করতে চান তাহলে আমি যেভাবে বলি আমার ফর্মুলায় কাজ করা লাগবে। কি করব বলো? সে বলে যে আপনি বিশাল বড় একটা মাঠে আমাকে হত্যা করবেন, আমাকে তীর মারবেন, আর তীর মারার আগে রাষ্ট্রের সব মানুষকে সেখানে হাজির করবেন। হাজির করে বলবেন যে দেখ আমারে রব না মানার শাস্তি কি হয়, এ বইলে আমাকে তীর মারবেন। তবে এমনি এমনি তীর মারলে হবে না, তীর মারার সময় বলতে হবে বিসমি হাজিহিল গোলাম, বিইসমি হাজিহিল গোলাম, এই গোলামের বিইসমি রব্বি হাজিহিল গোলাম, নাম প্রভুর, ওই প্রভুর যেই প্রভুর ইবাদত করে এই ছোট বাচ্চা। সুবহানাল্লাহ। বিইসমি রব্বি হাজিহিল গোলাম, এই বলে বিসমিল্লাহ বলে রবের নাম স্মরণ করে আপনি আমার উপরে তীর মারা লাগবে। যেই কথা সেই কাজ, হাজার হাজার মানুষ সেখানে উপস্থিত। বাদশাহ সবার জানায়া বলতেছে আমার ফর্মুলায় থেকে হত্যা করতে পারি নাই। সবাইকে জানাইলেন, বাদশা তো আর বুঝতে পারে নাই। বাদশা ডাক দিয়া কয় এবার আমি এই গোলাম, এই ছোট বাচ্চাটা যেই রবের গোলামি করে, রব্বি হাজিহিল গোলাম, এই রবের নাম স্মরণ করে তাকে তীর মারতেছি, সে হত্যা হয়ে যাবে। আমাকে রব না মানার শাস্তি হলো এটা তার মৃত্যুদণ্ড। আর তার মৃত্যুদণ্ড কায়েম করার জন্য, বাস্তবে পরিণত করার জন্য তার ফাঁসির মঞ্চ দাঁড় করানো হয়েছে। তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য তার রবের নাম বলা লাগবে। এই বলে তাকে তীর মারলেন। তীর মারার সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটা কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এদিক দিয়ে ঘটনা উল্টা হয়ে গেল, হিতে বিপরীত হয়ে গেল। উল্টা অ্যাকশনের জায়গায় রিয়াকশন হয়ে গেল। সে মনে করেছিল তার রুবুবিয়্যাত টিকে থাকবে, সে যেহেতু খোদা দাবি করতেছে প্রজারা মনে হয় তাকে খোদা মানবে। এই কাণ্ড দেখা বিসমি রব্বি হাজিহিল গোলাম বলার কারণে এবার রাজ্যের সব মানুষ মিলা, সব জনগণ সাধারণ মানুষ মিলে ডাক দিয়ে বলে আমান্না বিরব্বিল গোলাম, এই গোলাম যে আল্লাহর ইবাদত করেছে, যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমরা লক্ষ লক্ষ মানুষ আমরাও
কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। বিপরীত ঘটে গেল, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ, রাজ্যের সব মানুষ, শুধু রাষ্ট্রীয় যারা, এদেরকে ছাড়া বাকি মানুষগুলো মুসলমান হয়ে গেলে এবার বাদশা ডাক দিয়া কয়, প্রজাদেরকে ডাক দিয়া বলে, তোমরা শোনো, যেহেতু ওরা মুসলমান হয়েছে, আমাকে রব হিসাবে মানে না, অতএব যারা ইমানদার হয়েছে প্রত্যেকটা ইমানদারকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ কোন। এই তোমরা এখনো সময় আছে, তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। যদি বাঁচতে চাও তাহলে আমাকে রব হিসেবে মানো। রাজ্যের সব মানুষ ডাক দিয়া কয়, মুসলমানরা ডাক দিয়া কয়, আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু জীবনের চাইতেও ইমানের দাম আমাদের কাছে সব চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আসহাবুল উখদুদ ওরা কি করলো, বিশাল বড় একটা গর্ত করছে। কয় এই মানুষগুলোরে কেমনে মারা লাগবে, কয় লম্বা করে একটা গর্ত খনন করা হোক, গর্তের ভিতরে আগুন জ্বালায় দেওয়া হোক, পেট্রোল, তেল, ডিজেল, লাকড়ি যা লাগে সেখানে জ্বালাও, বিশাল বড় অগ্নিকুণ্ড বানাও, লম্বা করে একটা গর্ত বানাও, হাজার হাজার মুসলমানদেরকে ধরে ধরে পুলিশ দিয়া ধইরা আগুনের সামনে দাঁড় করা দাও। দাঁড় করা কানে কানে বলবা, যদি আমাকে রব না মানো তথা বাদশাকে রব না মানো তাহলে তোমাকে মেরে ফেলা হবে। যদি সে তার আগের ধর্মে ফিরে আসে তাকে তা ছেড়ে দেওয়া হবে। আর যদি বাদশাকে রব না মানে তাহলে আগুনে ফালায়া তাকে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ কোন। এখনো পর্যন্ত কিয়ামত পর্যন্ত এমন জালেম পৃথিবীতে আছে না নাই? রাসূলের যুগের সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বুরুজ নাজিল কইরা, ও সাহাবীরা, শুধু তোমরাই মাজলুম তা নয়, ঈসা নবীর উম্মতের মধ্যে ছোট্ট বালকটা যেমন হত্যা হয়েছে, তাকে যেমন শহীদ করা হয়েছে, বিইসমি রাব্বি হাযিহিল গোলাম বলে তাকে শহীদ করা হয়েছে। এর আগে ইহুদি আলেমকে, খ্রিস্টান আলেমকে হত্যা করা হয়েছে, ঈসাই আলেম তথা ঈসা নবীর উম্মত আলেমকেও হত্যা করা হয়েছে। মন্ত্রী ঈমান এনেছিল, মন্ত্রীকেও হত্যা করা হয়েছে। ও সাহাবায়ে কেরাম, এবার হাজার হাজার মানুষকেও জুলুমের শিকার করা হয়েছে। হাজার হাজার মানুষের উপর জুলুম, দূরে আইনা বলে তোমাদেরকে হত্যা করা হবে। যদি বাঁচতে চাও তাহলে বাদশাকে রব হিসাবে মানো। হাজার হাজার মানুষ বলে, না না, যেই রবের নাম জিকির করতেছি জবান দিয়া, এই জবান শুধু রবের নামের জন্যই আল্লাহ তাআলা বানিয়েছেন, এই জবান দিয়া বাদশার নাম স্মরণ করতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল বড় অগ্নিকুণ্ড জ্বালানো হলো ভাইয়েরা আমার। এবার বাদশার পুলিশ বাহিনী মানুষকে ধইরা আইনা গর্তের সামনে রাখে, রাইখা ডাক দেওয়া, এখনো সময় আছে, যদি বাঁচতে চাও তাহলে বাদশাকে রব হিসেবে মানো, খোদা মানো, তাহলে ছেড়ে দেব। আল্লাহর বান্দা বান্দিরা ডাক দেয়া কয়, না, আমরা রবকে রব বলে মানি, আল্লাহকে রব বলে স্বীকার করলাম, অন্য কাউকে মানি না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষ্য দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কথা বলার পর এই লোকটাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, হত্যা করা হয়। এমন করে হাজার হাজার মানুষকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। হঠাৎ করে আল্লাহর হাবিব হাদিস শরীফে বলেন, এই ঘটনা হাদিস শরীফেও আল্লাহর হাবিব বলেন, একজন মহিলাকে সামনে আনা হলো। এই মহিলা কোলে দুধের বাচ্চা, কোলে শিশু বাচ্চা কাঁদতেছে, মা দুঃখিনীও চোখের পানি ফেলে কান্দে। কি ব্যাপার, আমার জন্য না হয় অসুবিধা নাই, কিন্তু শিশু বাচ্চাটা যদি মারা যায় তাহলে মায়ের কষ্ট হবে। মা কান্দে, সন্তানও কান্দে। সন্তান তো আর আগুনের ভয় বুঝে না, সে তো আর আগুনের ভয়ে কান্দে না। মা কাঁদতেছে, বাচ্চা ডাক দেয়া কয়, বুঝেছি তুমি ভয় পাচ্ছ, তুমি মনে হয় আমাকে আবার রব হিসাবে মানবা। তুমি কালিমা ছেড়ে দাও, ইমানদারি ছেড়ে দাও, মুসলমানিত্ব ছেড়ে দাও, তাহলে তোমাকেও হত্যা করা হবে না, বাঁচায়া দেওয়া হবে। তোমার কোলের দুধের বাচ্চাটাকেও বাঁচায়া দেওয়া হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোলের দুধের শিশু বাচ্চাটার জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন।
কোলের বাচ্চাটা ডাক দিয়া কয়, হে আম্মা, তুমি হকের উপরে প্রতিষ্ঠিত আছো, হকের উপরে অটল থাকো, ইমানদারের উপরে অটল থাকো, তোমার সাকসেসফুল হয়ে যাইবা। হ্যাঁ মা, তুমি কামিয়াব অর্জন করতে পারবা। দেখতেছো এটা আগুন, আসলে আগুন নয়, আগুনের মধ্যে ঝাঁপ দিয়া দেখো, এই আগুনটা আল্লাহ জান্নাতের বাগান বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরা নাজিল করে মহান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। হাদিস শরীফেও আল্লাহর হাবিব এই ঘটনাটা এনেছেন, যে এই ঘটনাটা বুঝালেন, ও সাহাবীরা তোমরাও মাজলুম হতে পারো। এই মহিলার শিশু বাচ্চাটা মাকে শিক্ষা দিচ্ছে, হে মা, জীবন চলে যাক, আগুনে ঝাঁপ দাও, ইমান ছাইরো না, ঝাঁপ দিয়া দেখো, এই আগুনটা আল্লাহ জান্নাত বানায় রাখছে। সুবহানাল্লাহ। আগুন জান্নাত বানাইবার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা মক্কি জিন্দেগিতে সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দিলেন, ও সাহাবীরা, যারা ঈমান আমলের উপরে অটল থাকবা, তোমরাই পরকালে শান্তিতে থাকবা, দুনিয়াতেও সাকসেসফুল, পরকালেও জান্নাত মিলবে। ও সাহাবীরা, জুলুমের শিকার হয়েও ওই মহিলার মতো ধৈর্য ধারণ করো। তারা নিজের জীবন দিছে, তারপরও ঈমান ছাড়ে নাই। এতটুকু সবর সাহাবায়ে কেরামদের ভিতরে আনার জন্য, সাহাবায়ে কেরামদের ঈমান শিক্ষা দেওয়ার জন্য, ঈমানি মনোবল বাড়াইবার জন্য আল্লাহ তাআলা এই টোটাল 22 আয়াতের একটা সূরা, সূরাতুল বুরুজ নাজিল করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও ওই যে ছোট্ট শিশু বাচ্চা ফাঁসির কাস্টে গিয়েও মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরেও কালেমা ছাড়ে নাই, এদের মতো হাজার হাজার মানুষ আগুনে পড়ে মারা গেছে, তারপরেও কালেমা ছাড়ে নাই, এদের মতো মজবুত ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা।